আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। হাদিসে গল্প সিরিজের আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আজকের পর্বে আমরা জানব হাদিসে উল্লেখিত চমৎকার একটি ঘটনা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উট বিক্রয়। হাদিসে এসেছে, এক সামরিক অভিযান থেকে ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বৃদ্ধ উটের পিঠে সওয়ার হয়ে আছেন। যাত্রাপথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবার সামনে, আর দুর্বল উটের সওয়ারি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবার পেছনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটের গতি কমিয়ে দিয়ে সবাইকে এগিয়ে যেতে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলেন। এক পর্যায়ে তারা পাশাপাশি চলতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি ঠিক আছো তো? উত্তরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বাবা মারা গেছেন, তিনি অনেক টাকা ঋণ রেখে গেছেন, আমাকে 7 বোনের দেখাশোনা করতে হয়। এরপর তিনি তাকে নিজের দুঃসহ জীবন কাহিনী প্রাণপ্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুলে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামায় একটি শুকনো দাগ লেগে আছে। সে সময় সুগন্ধি ব্যবহার করলে জামায় তার দাগ লেগে থাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চাইলেন, এটা কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কিছুদিন আগে বিয়ে করেছি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তোমার বয়সী কাউকে বিয়ে করেছো নাকি বয়স্ক কাউকে? তিনি বললেন, আমি একটু বয়স্ক এক নারীকে বিয়ে করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বয়সী কাউকে বিয়ে করলে না কেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বয়সী একজনকে বিয়ে করেছি, কারণ আমি আমার বোনদের জন্য তাদের মায়ের মতো কাউকে চেয়েছিলাম, যার অভিজ্ঞতা আছে, যিনি বিধবা বা যার সন্তান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার উটের কি হয়েছে? কেন তুমি সবার পেছনে পড়ে আছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমার বাবা কোনো টাকা পয়সা রেখে যাননি, তিনি ঋণ রেখে গেছেন, আমার কাছে শুধু এই উটটাই আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। উটটি দৌড়ে এগিয়ে যেতে থাকলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার উটটি আমার কাছে বিক্রি করো জাবের। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লজ্জিত হলাম, কারণ এটা ছাড়া আমাদের অন্য কোনো পানি বহনকারী উট ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বেশ কয়েকবার বললেন, আমার কাছে উটটা বিক্রি করো। শেষমেশ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রস্তাব ফেলতে পারলেন না, তিনি উটটি বিক্রি করতে সম্মত হলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এটা এই শর্তে বিক্রি করলাম যে মদিনা পর্যন্ত তার উপর আরোহণ করা আমার অধিকার থাকবে। তিনি বললেন, এরপর আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আমি সদ্য বিবাহিত, তাই আমাকে দ্রুত চলে যাবার অনুমতি দিন। তিনি আমাকে অনুমতি দিলেন। সুতরাং অন্যান্য লোকের আগেই আমি মদিনার দিকে রওনা হলাম। যখন শেষ সীমানায় পৌঁছালাম, তখন আমার মামার সঙ্গে আমার সাক্ষাৎ হলো। তিনি আমার কাছে উটের অবস্থা জিজ্ঞেস করলেন। আমি তাকে পূর্বের ঘটনা খুলে বললাম। তিনি এজন্যে আমাকে তিরস্কার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছানোর পর ভোরবেলায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উট নিয়ে সেখানে হাজির হন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার উটের মূল্য পরিশোধ করে দেন। মূল্য পেয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসতে চাইলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পুনরায় রাখেন এবং বলেন তার উটটিকে যেন সে সাথে করে নিয়ে যায়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উট কেনার টাকাও দিলেন এবং সাথে সাথে তার উটটি তাকে দিয়ে দিলেন। হাদিসের শিক্ষা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খুব ধনী ব্যক্তিত্ব ছিলেন তা কিন্তু নয়, তিনিও দরিদ্রতার মধ্যেই দিনাতিপাত করতেন। এরপরেও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুঃখের কাহিনী শুনে তিনি তাকে এক উত্তম পন্থায় সাহায্য করলেন। আমাদের সমাজে যারা দরিদ্র কিন্তু আত্মসম্মানবোধ সম্পন্ন হন, তারা অভাবের মধ্যে থাকলেও গায়রতের কারণে কারো কাছে যাইতে পারেন না। কেউ তাদেরকে সরাসরি সাহায্য করলে তা নিতে গেলেও তাদের আত্মসম্মান বোধে বাধে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করলেন ঠিকই, কিন্তু এমন একটি পন্থায় যেমন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে অনুগ্রহ গ্রহণকারী না ভাবেন এবং তিনি যেন উপকৃত হন। আল্লাহ তাআলা হাদিসের শিক্ষাসমূহকে আমাদের নিজ জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।